আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরু মাংস দিয়ে বিরিয়ানি। এই জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হতে থাক। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে। এই যে আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এই বিরিয়ানির চালটা একটু ভেজে নেওয়া হচ্ছে। এই যে গরুর মাংসটা টক দই আর লবণ আর 1 চামচ ঘি দিয়ে মাখায় রাখা হয়েছে, মানে ম্যারিনেট করে রাখা হয়েছে আর কি। পরে রান্না হবে। চালটা ভেজে নিয়ে রাইস কুকারে ভাত বসাই দেওয়া হয়েছে। কাঁচামরিচ, এলাচ এগুলো দিয়ে ভাতটা রান্না করে পরে দমে দেওয়া হবে। যে বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভেজে বেরেস্তা হচ্ছে। ওই যে বেরেস্তা করে রেখে দিয়েছি। বেরেস্তা তেলের ভিতরে রসুন দেওয়া হয়েছে। এবার আদা দেওয়া হলো 2 টেবিল চামচ মতো। 1 কেজি মাংস আর 1 কেজি চাল দেওয়া হয়েছে। এতে জিরার গুঁড়া দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ মতো। ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ মতো। এই যে মশলা ভেজে মশলার উপরে তেল উঠে গেছে। এবার মাংস দিয়ে দেওয়া হবে। মাংসটা কষায় নেওয়া হবে। এই বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো। এটা কেনা মশলা দেওয়া হয়েছে প্যাকেটে। আজকে বাসায় তৈরি করা মশলা দেওয়া হয়নি। এই যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম দই দিয়ে আর ঘি দিয়ে, মাংসটা দিয়ে দেওয়া হলো। এবার মাংসটা কষায় নেওয়া হবে। আজকে রান্না করছে আমার মেয়ে, আমি ভিডিও করতেছি, পাশে একটু ওকে সাহায্য করতেছি টুকটাক। ওই আর কি নাড়াচাড়া করছে, মশলা দিচ্ছে। 2 জন না হলে ভিডিও করা যায় না, তো সেজন্য আমি ভিডিও করছি আর আমার মেয়ে রান্না করছে। এই যে একটু কষাই নিয়ে এবার বেরেস্তা দিয়ে দিলাম মাংসের ভিতরে। কিছু রেখে দিলাম ভাতের ভিতরে দেওয়ার জন্যে। এবার আলু দিয়ে দেওয়া হলো। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষায় সেদ্ধ হওয়া পর্যন্ত হতে থাক। একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। বাদ বাকি আপনাদের পরে দেখাচ্ছি। এটা শহরের মানুষের সাধারণ রান্না। বাসায় আমরা এরকমই করে খাই, তাড়াতাড়ি করে ভাতটা রাইস কুকারে রান্না করি। মাংসটা একটু চুলায় কষায় নিয়ে তারপরে লেয়ারে লেয়ারে দিয়ে দেওয়া হয় দমে। হয়ে গেল সোজা বিরিয়ানি। এরকমই আমরা খাই। এটা আপনাদের দেখালাম, শেয়ার করলাম। আপনারা এরকম করে খেতে পারেন। এই যে ভাতগুলো এবার দমে দেব। রাইস কুকারতে নামায় হাঁড়িতে দিয়ে দিচ্ছি। উপরে ভাতগুলো আগে নিচে দিয়ে দিলাম। 2 লেয়ার করব। আবার মাংসগুলো সব দিয়ে দেওয়া হলো।
এবার আর এক লেয়ার দিয়ে দেওয়া হলো ভাত। এবার উপর থেকে কিশমিশ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ বেরেস্তা, এবার ঘি দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে। এবার দমে দিয়ে দেওয়া হবে। তার আগে আপনাদের কাছে আমি একটু সাবস্ক্রাইব করে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দিন। এই যে দমে দিয়ে দিয়েছি। পাতিলের নিচে একটা তাওয়া বসাই দিয়েছি, লোহার একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে একটু তাপ কম লাগে, পুড়ে না যায়। এভাবে দমে হতে থাক। এই যে বিরিয়ানি আমার শেষ রান্না করা, পরিবেশন করে দিলাম। আজ তাহলে আসি। আপনারা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই চাই। আসসালামু আলাইকুম।